পয়সা বেড়েছে প্রচুর ঠাকুর মশাই পুজো করে করে। পূর্ব দিক করে হচ্ছে হোম হওয়ার চেষ্টা করছে। মেশো এখানে কম্পাস করে দাঁড়িয়ে রয়েছে। আমার ফোনটা কই গো কাকিমা? সবাই ঘরে পালাচ্ছে হোমের ভয়তে, সবাই দলে দলে ঘরে ঢুকে যাচ্ছে। এসি ঘরে সবাই ঢুকে পড়ছে টুকটুক করে। খুব ধোঁয়া হবে। কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আর সে একটা বস্তা নিয়ে বসে পড়েছে। না ওতে কাঠ আছে। ও বলছি যে কি খাওয়া দাওয়ার কি পাবো হবে আমরা নাকি যোগ্য হলে তারপরে? খাবার জন্য শুধু ব্যস্ত হয়ে যায়। এই তো সরিয়ে ফেলছে কুটনি বৌদি, আমার এক কথায় খাবার সরিয়ে নিয়েছে ঠাকুরের মুখের সামনে থেকে। ও হয়ে গেছে। এবারে যোগ্যটা হবে, ভোগ ওই জন্য তুলে নিতে হবে এগুলো। ও মানে এগুলো এখনো পাবো না যজ্ঞর পর? ও কি করবে খাওয়া ছাড়া কোনো কথা নাই। মানে বাচ্চা মানুষ তো। হ্যাঁ 12 বছরের বয়স আছে। এখানে আবার সেই ছবি আঁকার মতো আঁকছে। একটা মিষ্টি দে না। এই হ্যাঁ মা কি বলছে? হ্যাঁ মা বলছে চাইছিলাম একটা মিষ্টি দে না। না না ঠিক আছে। কুটনি শাশুড়ি আজকে একটুখানি ভালো হয়ে গেছে বাড়ি। দিদি তো নাম কি? হ্যাঁ দিদি তো কল্যাণী দি। কল্যাণী দিদি। দাঁত বের করে মা হাসি মনে করে, দাঁত বের করে হাসলে মানে খারাপ দেখে। তোমায় দাঁত বের করেই হাসলেই ভালো লাগে। ওই জন্য মা দাঁত বের করে হাসতে চায় না। ভালো লাগে তোমাকে। দাঁত না বের করলে হাসতে বোঝা যায় না। ওই জন্য মা তোমাকে হাসে না কেন? আমি দাঁত বের করে হাসবে, তখন হাসবে না। না না দাঁত বের করে হাসলে ভালো লাগে। সূর্য আসছে ওই দেখ। ও না পাপড়ি পদ্ম আঁকে পদ্ম। শোনাচ্ছেন তার মানে নিশ্চয়ই পয়সা বেড়েছে প্রচুর ঠাকুর মশাই পুজো করে করে। মন দিয়ে পুজো করছে ঠাকুর ভরিয়ে দিয়েছে। ওই দেখ খুব সোনা খুঁজছে ঠাকুর মশাইয়ের গায়ে। কি সোনা আছে দেখি দেখি। কলা আছে হাতে। চেনটা কিন্তু আমার হেভি লেগেছে। দেখি চেনটা ঠাকুর মশাই। বাহ চেনটা কিন্তু ভালো ঠাকুর মশাই। কত পড়লো? এমনি দিয়েছে। এমনি দিয়েছে বাবা গো। কে গো তোমাকে? গলায় আবার একটা নজর সুরক্ষা। এই রে আমরা যে এত নজর দিচ্ছি গলায় কিন্তু পরে নিয়েছে নজর সুরক্ষা। ছিল আগের দিনও ছিল। আগের দিন খেয়াল করিনি। এত ডিস্টার্ব করছে ও কিছু বলতে পারছে না। ও আর আসবে না, ও আর আসবে না পুজো করতে। মানে এত ডিস্টার্ব করলে মানুষ পুজোটা কি করে? বড় একটা কর্পূরের খাম্বা এবারে বের করছে।